হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বানাবো রূপচাঁদ মাছ দিয়ে মেটে আলুর তরকারি। তো মেটে আলু আর আলুটাকে কেটে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো মেটে আলুটাকে সেদ্ধ করতে বসানোর জন্য একটা প্যানে জল নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ হতে। এবার এর মধ্যে দিয়েছিলাম আলু। তো আলুটাকে ভাবলাম ভেজেই রান্না করবো, তাই আলুটাকে তুলে নিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। তো সেদ্ধ হতে হতে ততক্ষণে মাছটাও কাটা হয়ে যাবে আর আলুগুলো মেটে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। তো মেটে আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো আমি মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে দিলেই মাছ কিছুক্ষণ রেখে দিব, এবার যাতে মাছের ভেতরে নুন হলুদটা ঢুকে যায়। তো যাই হোক, এবার দেখো আমি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এদিকে কড়াইও বসে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আলু। কেটে রাখা আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিব। আর আলুটাকে ভেজে রান্না করলে একটা তরকারির টেস্ট আলাদা হয়। তো যাই হোক, আমি আলুটাকে ভেজে নিব। আর এদিকে দেখো তো মাছটাও ম্যারিনেট কিছুক্ষণ হয়ে গেল। তো এবার মাছের আলুটাকে নুন হলুদ যে মাখিয়ে ভেজে রেখে ভাজতে দিয়েছিলাম, তো প্রায় ভাজাও হয়ে গেছে, নুনটাও বেশ ঢুকে গেছে, বেশ কালারটাও বেশ ভালোই হয়েছে। আর এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। তো আলুগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব একে একে। তো আজকে আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর অনুরোধ রইল। তো এবার এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এবার মাছ এক পাশ হয়ে গেছে, এবার আমি পাল্টে নিলাম আর এক পাশ। আর কে কে রূপচাঁদ মাছ খেতে ভালোবাসো আর কে কে ভালোবাসো না কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার তো খুব ভালো লাগে এই মাছ। তো মাছগুলোকে ভেজে তুলে নিব। তো দেখো এক পাশ পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আর এক পাশও সেই সেমভাবে ভেজে নিব। এবার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিব। এবার একটা মশলা বানানোর জন্য, গ্রেভির জন্য একটা মশলা করব। তো দেখো এবার ওই তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পেঁয়াজটাকে। তো পেঁয়াজ মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিলাম টমেটো কুচিয়ে রাখা। এবার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। আদা বাটা, জিরা আর রসুন, তো তিনটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিব। এবার অল্প পরিমাণে জল দিলাম, জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো কষানো প্রায় হয়ে এসছে। এবার দেখো আমি মেটে আলু যে সেদ্ধ করে রেখেছিলাম জল সমেত ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে একটু চিনি দিব। দেখো চিনি দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। লো আঁচেই কষাচ্ছি যাতে না লেগে যায়। এবার দিয়ে দিলাম ওই জিরে বাটা জলটা। তো দিয়ে এবার আমি এটাকে ফুটতে দিব কিছুক্ষণ। তো ফুটে গেলেই রেডি হয়ে গেল আজকের রেসিপি মাছের ঝোল। তো এবার মাছগুলো দিয়ে একে একে আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 2-3 মিনিটের পরে। তো দেখো ফুটে গেছে। এবার আমি নামিয়ে নিব। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।